নমস্কার, আমি এখন সুন্দর। আজকে এসেছি আমরা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের পোল গ্রামে। এখানে একজন কৃষক বন্ধুর একটা সুন্দর পটল ক্ষেত পেয়েছি। আমি আছি হারাধন কৃষক মহাশয়ের পটল ক্ষেতে। উনি একজন ভালো চাষি। বিশেষ করে এখন আমাদের কালী পুজো কেটে গেছে। এই কিছুদিনের মধ্যে আপনার শীতকাল পড়বে, কিন্তু শীতকালে আমি দেখেছি পটল গাছ কম থাকে, তাই তো? শীতের 2 মাস পটল হয় না। তা উনি ক্ষেতটাকে খুব সুন্দর করে রেখেছেন। কিন্তু এই জমিতে আমি কয়েকটা প্রবলেম দেখছি। একটা হচ্ছে গাছের পাতা প্রচুর পরিমাণে হয়েছে। তা আমি ওনাকে যেটা উপদেশ দিলাম যে পুরনো রোগগ্রস্ত পাতাগুলো এখান থেকে সরিয়ে দেবে, মানে তুলে নষ্ট করে দেবে। ডগা কিন্তু খুব সুন্দর হয়ে আছে। আর কিছু ডগা দেখুন, এই যে ছোটো ছোটো হয়ে যাচ্ছে, পাতাগুলো কুকড়ে যাচ্ছে, আর কিছু পুরনো পাতা আছে। তা ওরা প্রথমেই যেটা করা উচিত, এই পুরনো পাতাগুলোকে এখান থেকে সরিয়ে দিতে হবে। এরকম রোগগ্রস্ত ডগাগুলোকে কেটে দিতে হবে, এরকম জায়গায় কেটে এটা নষ্ট করতে হবে। তাহলে কী হবে, পরিষ্কার হবে। এইটা করার পর একটা ফাঙ্গিসাইড দিতে হবে। সেটা হচ্ছে ম্যাঙ্গোজেব আর কার্বনের যে মিশ্রণ, যেটা সাপ নামে পাওয়া যায় বা কম্পেনিয়ান নামে পাওয়া যায় বাজারে, সেটা প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম গুলে স্প্রে করতে হবে। অথবা কপার হাইড্রক্সাইড সেটা প্রতি লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করতে হবে। 2 নম্বর সমস্যাটা যেটা হচ্ছে যে গাছের অনুপাতিক হারে পুরুষ এবং স্ত্রী গাছ থাকা দরকার। আর এই শীতকালে মৌমাছির সংখ্যাটা কম থাকে, সেজন্য পরাগ বেরোন হয় না। তা কৃষক বন্ধুকে যেটা করতে হবে, এই যতটা জায়গা আছে 100 ml মতো ডিস্টিল ওয়াটার, পরিষ্কার জল নিতে হবে। সেই জলের মধ্যে 50 গ্রাম চিনি ভালো করে গোলাতে হবে। গুলিয়ে যেগুলো পুরুষ ফুল সকালে, সেটা 15 থেকে 20টা ছিঁড়ে ওর পুরুষ অংশ ওখানে ডোবাতে হবে। ডোবানোর পর টপারের সাহায্যে যে স্ত্রী ফুলগুলো আছে সেগুলো 2 ফোঁটা 3 ফোঁটা করে দিয়ে পরাগমিলনটা করাতে হবে। এবং এই পরাগমিলনের কাজটা সকাল 6টার আগে, অর্থাৎ সূর্য ওঠার আগে কিন্তু চাষি ভাইকে কমপ্লিট করতে হবে। নয়, 100 ml জলে 50 গ্রাম চিনি গুলবেন। গোলা ভালো করে, মানে দানা দানা গলে যায়, তাহলে আঠা আঠা টাইপের হবে। সেখানে 15 থেকে 20টা পুরুষ ফুল নিয়ে ওটাকে করতে হবে। তাহলে পরাগরেণুটা ওর মধ্যে ঢুকলো এবং ওই চিনি গোলা জলে থাকলো। তখন ড্রপারে করে আপনি ফুল না ছুঁয়ে এরকম 2-3 ফোঁটা দিয়ে যান, 2-3 ফোঁটা এরকম সকালবেলা দিয়ে যান। দেখবেন যে পটলগুলো হবে একই রকম সাইজ হবে। আর আপনি যখন পুরুষ ফুল ছিঁড়ে দিচ্ছেন, প্রথমগুলো বেশি পরাগরেণু পাচ্ছে, পরেরগুলো পাচ্ছেও না। তখন ওই প্রথমগুলো ভালো মোটা, ভালো স্বাস্থ্যবান পটল হয়, পরেরগুলো ক্যাট 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 ক্যাট। চিনিটা দিলে কি হয়, আপনার ফুলে যে মধু থাকে, মৌমাছি খেতে আসে, আর ওটার সঙ্গে পরাগরেণুটা অনেকক্ষণ থাকে এবং আঠা টাইপের হয়। ডেইলি ফুল ফুটবে দেবেন। হ্যাঁ, ডেইলি তো করতে হবে। আপনার তো প্রতিদিনই ফুল ফুটছে। পারি। আর একটা যেটা সমস্যা হচ্ছে, যে কিছু কিছু ডগার বিকৃত সাইজের ফল হচ্ছে, সেই ফলগুলো বাড়ছে না এবং বিকৃত সাইজ হচ্ছে। সেখানে আমি এখানে বোরনের অভাব দেখতে পাচ্ছি, বা ডগা থেকে এরকম ডগাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। সেখানে বোরন বাজারে 3 রকম বোরন পাওয়া যায়। একটা হচ্ছে বোরন 20, এর টেকনিক্যাল নামটা হচ্ছে অক্টোবোরেট টেট্রাহাইড্রেট। আমাদের এগ্রিকালচার অফিস থেকে কৃষককে বিনামূল্যে দেওয়া হয়। এটা হচ্ছে প্রতি লিটার জলে 1.5 গ্রাম করে স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে বোরিক অ্যাসিড, যেটা আমরা বোরিক পাউডারও বলি, যেটা ক্যারাম খেলা হয়, সেটা হচ্ছে প্রতি লিটার জলে 1 গ্রাম করে স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে বোরাক্স, যেটা সোয়াগানায় পাওয়া যায়, সেটা হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করতে হবে। তাই 3টা বোরন একসঙ্গে স্প্রে করবেন না, এর যে কোনো একটা বোরন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। খুব সকালে নয়, খুব বিকালে নয়, মোটামুটি দুপুরে সূর্যের আলোটা যখন থাকবে তখন কিন্তু এই বোরনটা স্প্রে করতে হবে। তিনটে কি একসাথে করা যাবে? না, না, যে কোনো একটা। যে কোনো একটা। 3 রকম বাজারে বোরন পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে বোরন 20, যেটা সেটা হচ্ছে প্রতি লিটার জলে 1.5 গ্রাম। এইটা যদি না করেন, অন্যটা যেটা আছে বোরিক অ্যাসিড, সেটা হচ্ছে প্রতি লিটার জলে 1 গ্রাম। আর একটা হচ্ছে বোরাক্স, যেটা সোয়াগা, সেটা হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম। এই 3 রকম বোরন বললাম, যে কোনো একটা বোরন আপনি স্প্রে করবেন।
সাদামাছি বা বাঘা পোকা এর আক্রমণ আছে। এরা করে কি, যতটাই পাতার রস খায় তার চেয়ে হচ্ছে ভাইরাস ঘটিত রোগটা ছড়ায়। এইরকম ভাইরাস ঘটিত রোগ ছড়ালে এরকম পাতা ছোটো ছোটো হয়ে যাবে, ডগাগুলো এরকম পোড়া পোড়া ভাব হয়ে যাবে। তা এর জন্য আমাকে একটা রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে এখন হচ্ছে ইমিডাক্লোপিড বাজারে পাওয়া যায়। সেটা হচ্ছে প্রতি 5 লিটার জলে 1 ml করে স্প্রে করা যেতে পারে। অনেক সময় 1 ml হয় না, সেটা চাষিরা অন্তত 3 লিটার জলে 1 ml গুলে তাতে ভালো কাজ হয়। এছাড়া ইপ্রোনিন প্রতি লিটার জলে 2 ml গুলো স্প্রে করা যেতে পারে, অথবা আপনার হচ্ছে থায়োমেথাক্সাম প্রতি 5 লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে হবে। এই 3টে ওষুধের যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে কিন্তু এই শোষক পোকা বা সাদামাছি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। পোকা আছে এই পটলগুলোকে ফুটো করে দেয়। হ্যাঁ করছে তো, এই দিয়ে যে দাগ ধরে হ্যাঁ করে দিচ্ছে। সেটা হচ্ছে ফল মাছি। হ্যাঁ, ফল মাছি যদি এটা ফুটো ডিম পারে, দিয়ে ওর থেকে যে বাচ্চা হয় লার্ভা বলি, সেটা করে কি ফুটো করে ওখানে ঢুকবে, ওইখানে খাবার খেয়ে যাবে আর এই পটলটা পুরো পচে যাবে। মানে বলতার মতো ছোট size। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা মদ থাকে, ওরা করে কি ডিম পারে মাছির মতো। এটা রাতেরই দেখা যায়। দিয়ে তারপরে ওই ডিম থেকে যখন বাচ্চা হয়, ওদের তো খাবার লাগে, তখন এই ভিতরে খাবারটা খায় আর তখন পটলটা আর বাড়তে পারে না। সেই জন্য আপনি এর সঙ্গে ফেরোমেন ফাঁদ দেবেন, আপনি এটা একটু 3-4টে ফেরোমন ফাঁদ দেবেন। ওর মধ্যে ওই স্ত্রী পোকা পুরুষ পোকাগুলো ঢুকে গেছে, ঠিক আছে? পুরুষ পোকাগুলো ঢুকে গেলে ওর সঙ্গে পরাগ মিলন হবে না, ডিম পারলেও সেটা বাচ্চা হবে না, ঠিক আছে? তাহলে পটলগুলো কিন্তু size ভালো থাকবে। আর ওটা দিতে পারলে ভালো। আর তা নাহলে অ্যাসিফেট বলে একটা ওষুধ পাওয়া যায় বাজারে, সেটা প্রতি লিটার জলে কী করবেন, 1 গ্রাম গুলে স্প্রে করবেন। আর ওর সঙ্গে একটু আখি গুড় আগের দুধ। ওর মধ্যে মিশাবেন, মিশে করতে পারি, কিন্তু ওখানে একটু আখি গুড় যদি মিশিয়ে দিই, কারণ এরা আখি গুড়টা খেতে ভালোবাসে, তাহলে কিন্তু ফল মাছির মদগুলো আকৃষ্ট হবে এবং ওগুলো খেয়ে মরে যাবে। এই কাজগুলো করা যায়। কাজগুলো যদি করা যায় তাহলে এই শীতকালের এই সিজনে কৃষক বন্ধু কিন্তু নতুন পটল থেকে দামও ভালো থেকে, এসব পটল থেকে কিন্তু একটা ভালো পয়সা তুলতে পারে এবং লাভবান হবে বলে আমি মনে করি। নমস্কার কৃষক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে